Welcome to Raisa Jaren's Fairy Tale. গল্পের নাম মেঘের রাজ্যের পরী। আকাশের অনেক উপরে, যেখানে নীল আকাশ ধীরে ধীরে সাদা হয়ে যায়, সেখানে ভাসমান এক রাজ্য ছিল, যার নাম মেঘের রাজ্য। সেই রাজ্যের মাটি ছিল নরম তুলোর মতো, ঘরগুলো ছিল রূপালী কুয়াশায় গড়া, আর আকাশে সারাক্ষণ রঙিন আলোর খেলা চলত। এই রাজ্যে বাস করত অগণিত পরী। কেউ ছিল বৃষ্টির পরী, কেউ রোদের, কেউ চাঁদের আলো বুনত, কেউ আবার তারাদের আলো জ্বালাতো। এই মেঘের রাজ্য ছিল এক অনাবিল সুখের রাজ্য। এখানে সকল পরীরা একে অপরের সাথে হাসি খুশি আনন্দে মিলেমিশে থাকত। বিভিন্ন পরী বিভিন্ন ধরনের কাজ করত। বৃষ্টির পরীরা নীল ডানা আর মুক্তোর মতো চোখ নিয়ে মেঘ ভেঙে পৃথিবীতে বৃষ্টি নামাতো। তাদের হাসিতে যেন মুক্ত ঝরত। রংধনুর পরীরা 7 রঙের ডানা নিয়ে বৃষ্টির পর আকাশে রংধনু আঁকত। তাদের নাম ছিল লীরা, সিরা, মীরা। তারা একসাথে আকাশে উড়লে যেন মনে হতো আকাশ হেসে উঠেছে। চাঁদের আলোর পরীরা রূপালী পোশাক পরে রাতে পৃথিবীতে নেমে আসতো। মানব শিশুরা যখন ঘুমাতে চাইতো না, তারা চুপি চুপি এসে চোখের স্বপ্ন ছড়িয়ে দিত এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে যেত। এই সব পরীদের শাসন করতেন রানী নীলমেঘা। তার মুকুটে ছিল এক জমজমাট আলো, আর চোখে ছিল 1000 বছরের জ্ঞানদীপ্ত চাহনি। তিনি সব পরীকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন ভালোবাসায়। মেঘের রাজ্যের পরীরা কখনো একা থাকতো না। তারা জন্ম থেকেই একসাথে থাকা শিখেছিল। সকালে যখন প্রথম রোদ মেঘের গায়ে পড়ত, তখন পরীরা দল বেঁধে আকাশে ওড়ার জন্য বের হতো। তাদের ডানাগুলো একসাথে ঝাপটালে আকাশে হালকা রিন রিনে শব্দ হতো, যেন আকাশ নিজেই হাসছে। তারা উড়তে উড়তে গোল হয়ে ঘুরত, কখনো মেঘের ভেতর লুকোচুরি খেলতো, কখনো একে অন্যকে ধরে হাসতে হাসতে পৃথিবীতে নেমে আসতো। পরীদের আনন্দ ছিল ভাগ করে নেওয়ার। কেউ হেসে উঠলে সবাই তার দেখা দেখি হেসে উঠত। কেউ গান ধরলে বাকিরা সুর ধরত। তারা আকাশের বুক চিরে উড়ে যেত দূরের এক নীল উপত্যকায়, যেখানে যেখানে হাত বাড়ালে মেঘ ছোঁয়া যেত। সেখানে তারা গোল হয়ে বসত, নরম বাতাস গায়ে মাখত। নাচ ছিল পরীদের ভাষা। হালকা বাতাসে তারা ঘুরে ঘুরে নাচত। তারা গান গাইলে কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন হতো না, তাদের কণ্ঠই ছিল সুর। কখনো তারা মেঘের উপর পা রেখে নাচত, কখনো বাতাসে ভেসে ভেসে গান গাইত, আর সেই গান নেমে যেত পৃথিবীর ঘুমন্ত শহরে। মেঘের রাজ্যের এক পাশে ছিল এক স্বচ্ছ ঝর্ণা, যার জল আকাশ থেকে পড়ে আবার আকাশেই মিলিয়ে যেত। পরীরা সেখানে দল বেঁধে যেত। তারা ডানা ভিজিয়ে হাসত, একে অন্যের গায়ে জল ছিটাতো। ঝর্ণার জলে তাদের হাসির প্রতিধ্বনি উঠত, আর ঝর্ণার জল ঝিলমিল করে উঠত। ঝর্ণার পাশে বসে তারা চুল শুকাতো, গান গাইতো, আর একে অপরের কাছে নিজেদের স্বপ্নের কথা বলতো। কিন্তু মেঘের রাজ্যে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। হুট করে একদিন কালো ভারী মেঘে ঢেকে গেল রাজ্য। সেই মেঘের ভেতর লুকিয়ে ছিল ছায়াপরীরা। একদিন কালো ভারী মেঘে ঢেকে গেল রাজ্য। সেই মেঘের ভিতর লুকিয়ে ছিল ছায়াপরীরা, যারা আলো সহ্য করতে পারত না। তারা রংধনু চুরি করতে লাগলো, চাঁদের আলো নিভিয়ে দিল, বৃষ্টি পড়া থামিয়ে দিল। সব পরী এতে ভয় পেয়ে গেল। পরীদের মধ্যে সবচেয়ে ছোট এক পরী ছিল, যার নাম ইরা। তার ডানা ছিল সাদা, কিন্তু মাঝখানে ছিল ছোট্ট এক সোনালী দাগ। সবার ছোট হওয়ায় কেউ তাকে খুব একটা গুরুত্ব দিত না,
কিন্তু ইরার হৃদয়ে ছিল বিশাল সাহস। সে সব পরীকে একসাথে ডাকলো। বৃষ্টি, রোদ, চাঁদ, তারা সব পরী একত্র হলো। তারা হাত ধরাধরি করে এক বিশাল আলো তৈরি করলো। সেই আলো ছায়াপরীদের গলিয়ে দিল। কালো মেঘ সরে গেল, আবার আকাশ নীল হয়ে উঠল, রংধনু উঠল, চাঁদ জ্বলে উঠল। আর পরীরা, রানী নীলমেঘা ইরার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি হবে আলো পরী। সব পরীর আশা। সব পরী আনন্দে নেচে উঠল, আর মেঘের রাজ্য আবার জাদুতে ভরে গেল। ছায়াপরীদের পরাজয়ের অনেক বছর পরে মেঘের রাজ্যে আবার শান্তি ফিরে আসে। রংধনু পরীরা গান গাইতো, একসাথে সবাই আকাশে হেসে খেলে উড়ে বেড়াতো। কখনো কখনো কোনো পর্বতের চূড়ায় বসে নরম বাতাস গায়ে মাখত। এদের সবার মধ্যে আলোপরি ইরা ছিল একেবারেই আলাদা। তার ডানাগুলো অন্য পরীদের থেকে একটু বেশি ঝিলমিল করত। তার চোখে ছিল পৃথিবী দেখার কৌতূহল। সে প্রায়ই মেঘের কিনারে বসে মানুষের জগতের দিকে তাকিয়ে থাকত। নদী, পাহাড়, মানুষের হাসি, কান্না, এই সব কিছু তার কাছে একটু অন্যরকম লাগতো। অন্য পরীরা তাকে বলতো, মানুষের দুঃখ দেখো না, ওতে তোমার মন ভারী হয়ে যাবে। কিন্তু এরা তাদের কথা কানেই তুলতো না। সে মানুষের জগৎ নিয়েই ভাবতে থাকতো। অন্যদিকে পৃথিবীর এক সবুজ পাহাড় ঘেরা রাজ্যে বাস করত এক রাজপুত্র। রাজপুত্র আরহান। সে ছিল শান্ত স্বভাবের, আকাশ দেখতে ভালোবাসত। রাতে সে ঘন্টার পর ঘন্টা ছাদের উপর দাঁড়িয়ে মেঘের দিকে এক পূর্ণিমার রাতে সে এভাবেই আকাশের দিকে নিষ্পলকভাবে তাকিয়েছিল। হুট করে আকাশ থেকে একটি সোনালি আলো ঝরে পড়ল এবং সেটি রাজকুমারের বাগানে গিয়ে পড়ল। সেই সোনালি আলো অন্য কেউ ছিল না, সে ছিল আলোপরি ইরা। ইরা ভুল করে পৃথিবীতে নেমে আসে। সে পড়ে যায় রাজপুত্র আরহানের বাগানে। আরহান দৌড়ে এসে দেখে সাদা পোশাক, নরম ডানা, চোখে আকাশের আলো। আরহান বুঝে যায় এটি কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না। আরহান কখনো পরী দেখেনি, আর পরী কখনো মানুষ দেখেনি। তারা দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে যায়। আরহান ফিসফিস করে জিজ্ঞেস করে, তুমি কে? ইরা উত্তর দেয়, আমি মেঘের রাজ্যের পরী। রাজকুমারের সাথে প্রথম সাক্ষাৎ আলোপরি ইরার খুব ভালো লেগেছিল। তাই দিনের পর দিন ইরা গোপনে পৃথিবীতে আসতে লাগলো। আরহান তাকে মানুষের গান শেখালো, নদীর ধারে হাঁটালো, তার রাজ্য ঘুরে ঘুরে দেখাতে লাগলো। ইরাও তাকে বলতো মেঘের রাজ্য কেমন, সেখানে কি কি থাকে, সেখানকার পরীরা কেমন। এভাবেই তাদের দিন চলতে লাগলো। তারা একে অপরের প্রেমে পড়ে গেল। কিন্তু পরীদের রাজ্যে এক কঠোর নিয়ম ছিল, পরীরা কখনো মানুষের প্রেমে পড়তে পারবে না। এদিকে ইরার রাজকুমারের প্রেমে পড়ার ঘটনা রানী নীলমেঘা সব বুঝতে পারলেন। তিনি ইরাকে ডেকে বললেন, ইরা, তুমি যদি মানুষকে ভালোবাসো তবে তোমার ডানা ঝরে যাবে এবং তোমার পরিসত্তা বিলীন হয়ে যাবে। ঠিক সেই সময় ছায়াপরীরা তাদের শেষ অবশিষ্ট শক্তি নিয়ে আবার জেগে উঠল। তারা এবার রাজকুমার আরহানকে বন্দি করল, কারণ মানুষের হৃদয়ে থাকা ভালোবাসাই ছিল সবচেয়ে বড় আলো, এবং এই আলোকেই তারা বন্দি করতে চাইল। রাজকুমারকে বন্দি করেছে দেখেই এরা আর অন্য কিছু ভাবার সুযোগই পেল না। সে তার ডানা খুলে দিয়ে দিল। সমস্ত আলো রাজকুমার আরহানের জন্য উৎসর্গ করল। মেঘের রাজ্য পুরোটা কেঁপে উঠল। ছায়াপরীরা ইরার ডানার আলোতে পুড়ে গেল। রাজকুমার আরহান মুক্তি পেল। তবে ডানা উৎসর্গ করাতে ইরা ধীরে ধীরে পরী থেকে মানুষ হয়ে গেল। আলো ফিরে এলো দুই জগতেই। রানী নীলমেঘা বললেন,
ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে তা কোনো নিয়ম মানে না। রানী নীলমেঘা তাদের দুজনকে আশীর্বাদ করলেন এবং তাদেরকে বিশাল আয়োজনের মাধ্যমে মানুষের রাজ্যে পৌঁছে দিলেন। ইরা এবং আরহান নিজেদের রাজ্যে এসে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। মানুষের রাজ্য এবং মেঘের রাজ্য, দুই রাজ্যে শান্তি বিরাজ করতে লাগলো। সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।